আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত ৭ নম্বর মহারাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী শ্রদ্ধেয়ভাজন সভাপতি জনাব শাহজাহান আলী বিশ্বাস, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার পরম আত্মীয় কামরুজ্জামান বিল্লাহ সহ এই ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আজকে প্রায় ১.৫ থেকে ২ সপ্তাহ যাবৎ, ১-২ সপ্তাহ আমাদের এই যেখানে দাঁড়িয়ে আছি এই কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, ওনার বিরুদ্ধে এই ওয়ার্ডের আমাদের বিএনপির কিছু সদস্য নেতৃবৃন্দ একটা অভিযোগ দায়ের করে এখানে সামাজিকভাবে তারা উঠা বসার জন্য তারা চেষ্টা পেয়েছিল। পরবর্তীতে মহারাজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান আলী বিশ্বাস আমাদের এই নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সালিশ মিটিংয়ের আয়োজন করেছেন, যে সেখানে যদি যে অভিযোগগুলো তার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে তার যদি সত্যতা থাকে, অবশ্যই বিগত সময়ে বিএনপি করতে গিয়ে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পুলিশ দ্বারা হয়রানি হয়েছে, এরকম কোনো কিছু যদি তার দ্বারা সংগঠিত হয়ে থাকে, আমাদের সভাপতি সাহেব তাদেরকে অভয় দিয়েছিল যে আমরা তার উপযুক্ত বিচার, আমাদেরও সিনিয়র যে নেতৃবৃন্দ আছে আমরা সেটা বসবো, কালেকশন করব। এরপরে আমাদেরও যারা প্রতিনিধিত্ব রয়েছে, যারা ঝিনাইদহ দল পরিচালনা করে, এই মেসেজটা আমি নেতাদের মাধ্যমে দিয়ে সেখান থেকে তার উপযুক্ত একটা বিচারের ব্যবস্থা আমরা করব। তো সেই অনুযায়ী গতকালকে সেই মিটিংয়ের দিন ধার্য ছিল, তাদের সাথে মত বিনিময় করার পরেই পরবর্তীতে তারা এই মিটিং ওইভাবে তারা করবে না। সভাপতি সাহেবের পরে তাদেরকে বলেছে, যেহেতু আমরা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি, কোনো কারণ ছাড়া সামাজিকভাবে বসবাসের কারণে যদি একটা প্রতিষ্ঠান প্রধানকে স্কুল থেকে বাইরে রাখা হয়, তাহলে প্রথম মত হচ্ছে যে এখানকার শিক্ষার গুণগত যে মান সেটা বিনষ্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্নভাবে এটার উপর বিএনপির উপর একটা প্রভাব আসছে যে বিএনপি এখানে মব তৈরি করতে চাচ্ছে অকারণে। আমরা যদি ক্ষুদ্র কোনো কর্মী হয়ে থাকি, সমর্থন হয়ে থাকি, এই প্রভাবটা কিন্তু আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের দলের উপরে গিয়েই বর্তাবে। তো যে কারণে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণের জন্য একটা আয়োজন বৈঠকের কথা সভাপতি সাহেবের সাথে তাদের হয়েছিল, সেইটা তারা না করে তারা মূলত ভিন্ন পথে প্রভাবিত হয়ে এখানে একটা মব সৃষ্টি করার চেষ্টা তারা করছে। আমার প্রশ্ন হচ্ছে, দল একটা নিয়মের মধ্য দিয়ে চলে, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলে। এই ইউনিয়নের অসংখ্য মানুষ মামলা হামলার শিকার হয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। শুধুমাত্র এই কুতুবপুর আমাদের যে ১ নম্বর ওয়ার্ডের মানুষ তা না, এখানে দাঁড়িয়ে আছে ইয়ার আলী মামলার আসামি, এখানকার আরো অনেকেই মামলার আসামি হয়েছেন। তো যদি দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যদি এই যাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, যদি তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত থেকে থাকে, তারপরে এগুলো করা যাবে। ব্যক্তিগত আক্রোশে এগুলো করলেই দলের বদনাম হবে। যে কারণেই সভাপতি সাহেব, উনিও তো বহু মামলার আসামি, এমনি কারোর সাথে কম মামলা তার নেই, উনিও তো অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে, আমার কথা নাই বা বললাম, যেটা সকলে জানে। এটা করে তাহলে দলের উপর দায়ী পড়ে যাবে যে দল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান, কোনো মাপ সৃষ্টি করা যাবে না ইউনিয়নে কোনো মাপ সৃষ্টি করা যাবে না। আবার যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে, দল যদি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়, যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিরুদ্ধে যদি দল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়, আমরাও সেখানে থাকবো। সেই ক্ষেত্রে আমাদের থানা এবং জেলা যারা নেতৃবৃন্দ রয়েছেন, শুধু আমাদের মহারাজপুর ইউনিয়নে নয়, আমাদের জেলা বিএনপি, থানা বিএনপির অঙ্গ সংগঠনের শত শত মানুষ মামলা হামলার শিকার হয়েছে।
যদি দল মনে করে যে আমরা এই জেলায় যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা নেব, ঠিক তখনই সেই নির্দেশের পরেই আমরাও আমাদের সেই অবস্থানটা আমাদের যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও দলের কাছে আমরা সেটা উপস্থাপন করব। দল কারো ব্যক্তির নয়, এখানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যক্তিগত সিদ্ধান্তে যদি মত তৈরি হয়, সেই দলের সদস্য সেই হিসেবে দলের উপরেই কিন্তু দায়টা বর্তাবে। কিন্তু এখানে থানা জেলার কোনো নেতার যদি নির্দেশনা থাকতো যে মহারাজপুর ইউনিয়নে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা মামলা শিকার হয়েছে, বাড়ি ছেড়েছে, আপনারা তাদের একটা তালিকা দেন, এটা সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত হতো। আমার জানা মতে এটা এখনো দল এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আজকে এই দলের যিনি প্রধান, বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, উনি একটা সাক্ষাৎকারের মধ্যে বলেছে আমার এখনো পিঠের নীল দড়াটা বাঁকা হয়ে আছে, আমি যে আঘাতপ্রাপ্ত হয়েছি। এই জেলার যিনি সভাপতি, অসংখ্য মামলা হয়েছে, এরপরে উনি ঢাকা থেকে যখন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যখন এয়ারপোর্টে গিয়েছে, বিনা মামলায় আমাদের জেলা বিএনপি সভাপতিকে যশোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা তো তার থেকে বড় নেতা না। দলের হাইকমান্ড থেকে যদি এরকম কোন সিদ্ধান্ত যখন সভাপতি সেক্রেটারি যারা আমাদের প্রতিনিধিত্ব করে ইউনিয়নে, তাদের কাছে নির্দেশনা আসবে, তখন আমরাও দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে আমরাও একটা তালিকা সেই সময় দেবো। যেহেতু দলের এরকম কোনো সিদ্ধান্ত নাই, গুটি কয়েক মানুষ ব্যক্তিগত আক্রোশে যদি এরকম কোনো কিছু করার চেষ্টা করে, আমরাও কিন্তু এখানে থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নুর সাথে মত বিনিময় করে এখানে এসেছি। আমরা এখানে এসেছি দলের সাথে মত বিনিময় করে। এরপরে যদি অতিরঞ্জিত করা হয়, মব সৃষ্টি করা হয়, দলের সিদ্ধান্তের বাইরে, সভাপতি সেক্রেটারির সিদ্ধান্তের বাইরে, থানা জেলা বিএনপির নেতাদের সাথে প্রয়োজনে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে গেলাম, আপনারা প্রয়োজনে দলের জন্য নিবেদিত মানুষ, এই দলের নিবেদিত কর্মী, সেই হিসাবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে গেলাম। সভাপতি সেক্রেটারি দুইজনই বসার ব্যাপারে ওনাদের সাথে মত বিনিময় করেছে, সেটা যদি ওনাদের পছন্দ না হয়, ওনারা থানা বিএনপি সভাপতি সেক্রেটারি, জেলা বিএনপি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলতে পারে। আমাদের পরিষ্কার মেসেজ হচ্ছে, অকারণে কোনো মত তৈরি করে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের পরিষ্কার মেসেজ হচ্ছে, যারা বিগত সময়ে ক্ষতিগ্রস্ত করেছে, পুলিশ দিয়ে হামলা করেছে, মামলা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, চাঁদাবাজি করেছে, বিএনপির এমন কোন নেতা কর্মী যদি এই জাতীয় কোনো ক্ষতি কেউ করে থাকে, আমি আপনাদের প্রতি আহ্বান রাখলাম যে আপনারা থানা জেলা বিএনপি নেতাদের সাথে কথা বলে, আমাদের দল এখন রাষ্ট্র ক্ষমতা রয়েছে, দলের নিয়ম, আপনি দলের একজন কর্মী হিসাবে সাংগঠনিক যে নিয়ম, সেই নিয়ম নীতির মধ্যে দিয়ে আপনি প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আপনার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আপনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশে আপনি যদি দায়িত্ব আপনাকে নিতে হবে, দল আপনার সাথে থাকবে কি থাকবে না আপনি ঘটনা ঘটানোর পরে যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন। এই জন্য আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে গেলাম। তারাই দলের জন্য নিবেদিত মানুষ, নিপীড়িত মানুষ, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, তারা দলের নিয়মের মধ্যে থেকেই এই বিষয়টা ফায়সালা করবেন, এইটাই আমার তাদের প্রতি দৃঢ় প্রত্যাশা। পাশাপাশি আর একটা কথা আমি এই ওয়ার্ডের মানুষের জন্য বলতে চাই, আমরা পার্শ্ববর্তী লাগোয়া একটা গ্রাম, একটা ইউনিয়ন, আমি সেখানকার বিশেষ করে আমাদের বিএনপি করা মানুষ তাহাজউদ্দিন এবং তুতা, এই ডেফল বাড়িতে বাড়ি, আমি দুইজনের সাথে মিটিং পরবর্তী কথা বলবো, আমার সাথে সম্পর্ক ভালো। ডেফল বাড়ি ব্যতি রেখে, কুমড়াবাড়ি ইউনিয়ন ব্যতি রেখে আমরা অনেক সময় লক্ষ্য করছি যে আমার এই 1 নম্বর ওয়ার্ডে হস্তক্ষেপ করে একটা পক্ষের সাথে মিশে এখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার যে চেষ্টা তারা করছে,
আমি আজকের এই মিটিং এর মাধ্যমে তাদেরকে আমি এই বিষয়ে তারা নিবৃত্ত থাকবে এই প্রত্যাশা, এই আহ্বান আমি তাদের প্রতি রেখে গেলাম। আমরা যদি এখানে সংগঠন দাঁড় করাতে না পারি, তার জন্য আমাদের থানা জেলা আছে। আমরা এই ভবানীপুর কুতুবপুরের কোনো মানুষ কিন্তু ডেফলবাড়ির কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করে না, এবং আমার জানা মতো ইউনিয়নের তারা ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারিও না। অতএব আমরা যদি এখানে সংগঠন মজবুত করার জন্য চেষ্টা করি, সেই ক্ষেত্রে ওই ইউনিয়নে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করব, আমরা কামনা করব, আমরা নিব। অকারণে একটা পক্ষের মদত দিয়ে শক্তি জুগিয়ে যদি কোনো প্রকার এইটা করার পরবর্তীতে চেষ্টা করে, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার সাথে সম্পর্ক ভালো, এটা আমার 1 নম্বর ওয়ার্ডের মধ্যে। এখানে যখন তখন এসে একটা পক্ষ নিয়ে তাদেরকে উস্কানি দিয়ে যদি এখানে মব সৃষ্টি করার চেষ্টা করে, তার জন্য আমরা প্রতিরোধ করবার জন্য সবসময় প্রস্তুত থাকবো। এরপরে আমি এই ওয়ার্ডে আপনারা যারা বসবাস করেন, যারা ভদ্রলোক, আমি ওই ভদ্রলোক, আপনি অপরাধ করার দরকার নেই, অন্যায় করার দরকার নেই। আপনার যদি সম্মানের হানি হয়, আপনি যদি আপনার ইজ্জতের হানি হয়, আপনাদের প্রতিরোধ করবার মতো মানসিকতা তৈরি করা উচিত। এখানে যারা বিএনপির জন্য নিবেদিত রয়েছে, যারা স্বার্থন্বেষী না, যারা এই সংগঠনটাকে এখানে প্রতিষ্ঠিত করতে চায়, একটা ভালো সংগঠন হিসেবে এখানে রূপ দিতে চায়, আমি তাদের প্রতি আহ্বান রেখে গেলাম, এই ওয়ার্ডে সকলে বসে এই ওয়ার্ডে বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায় সেই কাজ তারা করবে, আর তাদের পিছে যত প্রকার সহযোগিতা করা দরকার আমরা সেটা করার জন্য সদা প্রস্তুত থাকবো। এই জন্য আমার আপনার ভালোবাসা টিভি, এসকে টিভি, গ্রামে কিংবা শহরে আপডেট নিউজ পেতে এসকে টিভি ফেসবুক পেজ ভিজিট করুন। এসকে টিভি থাকুক সবার হৃদয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি এসকে টিভি দেখুন।